হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে। তারপর আজকে হচ্ছে শুক্রবার তোমার 19 তারিখ, আজকে 19 তারিখ। এখন রাত এখন কটা বাজে জানো? এখন 11টা বেজে গেছে। ঘুম আসছে না, গরমে কষ্ট হচ্ছে খুব। সেই জন্য কী করবো, সারাদিন অনেক কাজে ব্যস্ত ছিলাম। কদিন তো বাসন্তী পুজো নিয়ে ব্যস্ত ছিলাম আমি, আমার বোন। দেখো না, গরমে গলাটা কীরকম বসে গেছে। যাই হোক, ঘুম আসছে না, তা ভাবছি বসে একটু ছোট্ট ভিডিওই করি, বন্ধুদের একটু সাথে একটু কথা বলি। হ্যাঁ, তোমরা কি ঘুমোচ্ছ গরমে? যাই হোক, কী আর করি, একটু গোপাল ভাঁড়ের গল্প শোনাই। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির পরীক্ষা করার জন্য এবার গোপালকে বলছে, গোপাল, তুমি আমাকে 1 সের বৃষদুগ্ধ এনে দিও। মহারাজের কথা শুনে গোপালের চক্ষু তো চড়ক গাছ। সে মহারাজকে বলল, মহারাজ, বৃষের দুগ্ধ হয় না, ষাঁড়ের দুধ পাওয়া যায় না, গাভীর দুধ পাওয়া যায়। গোপাল যতই বোঝাতে চেষ্টা করে রাজামশাই নাছোড়বান্দা, না, তার ওই দুধই চাই। কী আর করে গোপাল, চিন্তা করতে করতে বাড়ি গেল। বাড়িতে ভীষণ চিন্তায় পড়ল। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে দরজা দিয়ে শুয়ে পড়ল। গোপালের এরম অবস্থা দেখে ওর বউ বলল, কী হয়েছে তোমার? এত চিন্তা করছো এত? তখন গোপাল সব খুলে বলল। তখন ওর বউ বলল, তুমি নিশ্চিন্তে থাকো, আমি দেখছি কি করা যায়। স্ত্রীর কথায় গোপাল কিছুটা আশ্বস্ত হলো, কারণ জানে যে তার স্ত্রীও তার থেকে কিছু কম নয় বুদ্ধিতে, ভালোই বুদ্ধি আছে তার। যাই হোক, পরের দিন ভোরবেলা গোপালের বউ কিছু জামা কাপড় নিয়ে ওই রাজামশাইয়ের নদীর ঘাটে কাচতে গেল। এইবার রাজামশাই প্রাতঃভ্রমণ থেকে ফেরবার সময় দেখে এক সুন্দরী মহিলা ঘোমটা দিয়ে কাপড় কাচছে। তো দেখে মনে করলো, এ তো কোনো সাধারণ মহিলা নয়, সম্ভ্রান্ত পরিবারেরই মহিলা হবে। তা রাজামশাই জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তুমি এই কাপড় চোপড় কাচা কি তোমাকে মানায়? তা বলছে, কী আর করবো বলুন, দাসীটি অসুস্থ হয়েছে, আর আমার স্বামী প্রসব বেদনায় ছটফট করছে, তাই আমি আর এখন লোক কোথায় খুঁজে পাবো, তাই আমাকে নিজেকেই আসতে হলো। ওর কথা শুনে তো রাজামশাই চক্ষু স্থির। বলে, কি বলে? তো বলছে, এ কী করে সম্ভব? তোমার স্বামীর প্রসব বেদনা উঠেছে? তো হচ্ছে এ কী করে সম্ভব? এটা অসম্ভব কথা। তো বলছে, না, এখন সবই হয়, সবই সম্ভব। ষাঁড়ের যদি দুধ হয়, তাহলে স্বামীর ছেলেদের কেন প্রসব বেদনা হবে না? শুনেছি আমাদের রাজামশাই ষাঁড়ের দুধ আনার আদেশ করেছেন আর কি। এই শুনে রাজামশাই সেখান থেকে চুপ করে চলে গেল। বুঝতে পারলো এ আর কেউ নয়, এটা হচ্ছে গোপালের স্ত্রী। যাই হোক, পরের দিন গোপালকে রাজসভায় ডেকে তার বউয়ের বুদ্ধির প্রশংসা করে গোপালকে পুরস্কৃত করল। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। রাত্রে আর কী করবো, এইটুকু করলাম। ঠিক আছে, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। আর প্লিজ লাইক করে, সাবস্ক্রাইব করে করবে। নতুন বন্ধু যদি হও, কমেন্ট করবে। আসি, গুড নাইট।